আমরা নারীদের অনেক লক্ষণ দেখে বুঝবার চেষ্টা করি এই নারী বা স্ত্রী কেমন হবে। তথাকথিত পুরুষ সমাজের একটি কুসংস্কারাচ্ছন্ন দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে বিশ্বাস করেন না, দুটোই রয়েছে। তো এক্ষেত্রে আবার নারীদের বা স্ত্রীদের বা মায়েদের অনেক অভিযোগ থাকে যে পুরুষদের কি কোনো লক্ষণ শাস্ত্রে বর্ণনা করা হয়নি, শুধু কি নারীদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে? না, পুরুষ সম্পর্কেও বর্ণনা করা হয়েছে। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বৃহৎ সামুদ্রিক শাস্ত্র বা অন্যান্য শাস্ত্রেও রয়েছে। সেখানে পুরুষদের কিছু লক্ষণ দেখে বোঝা যাবে, অঙ্গ প্রত্যঙ্গ শারীরিক অবয়ব দেখে বোঝা যাবে যে তারা কেমন হবে। তো আজকের যে বিষয়টি হচ্ছে, অনেক দিনের প্রশ্ন বা অনেক দিনের জিজ্ঞাসা ছিল, অনেকেই জানতে চান আমার কাছে যে মহারাজজি, যে পুরুষদের কি কোনো বিষয়ে কিছু কোনো লক্ষণ এরকম কিছুই নেই? তো সাধারণত এই বিষয়গুলো তো আমাদের আলোচ্য বিষয় নয়, তবুও শাস্ত্রে উঠে এসেছে, কারণ পুরাতন দিনে প্রাচীন শাস্ত্রে এই জিনিসগুলো কিন্তু উঠে এসেছে। সুতরাং আজকে যে আমরা এটা আলোচনা করছি মানে এটা সম্পূর্ণ ব্যভিচার হচ্ছে এটা নয়, এগুলো ছিল, এখনো রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় অত্যন্ত কুসংস্কারের জন্য দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, আমি বিশদ আলোচনাটা করবো। তো এখানে আজকের বিষয় হচ্ছে যে পুরুষদের কোন লক্ষণ বা পুরুষদের শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের লক্ষণ দেখলে বোঝা যাবে যে সে পুরুষ কেমন। ধনী হবে না দরিদ্র হবে, না দীর্ঘজীবী হবে না বেশি দিন বাঁচবে না, নাকি সে ভোগী ইত্যাদি, নাকি যোগী, এরকম। তো শরীরের তো অঙ্গ প্রত্যঙ্গ অনেক রয়েছে, কিন্তু একটি বিষয়ে আজকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে পেট বা জঠর দেশ বা উদর লক্ষণ। পুরুষদের উদর লক্ষণ বা পেটের লক্ষণ বা জঠর দেশের লক্ষণ দেখলে বোঝা যাবে সে পুরুষ কেমন হবে। তা যে সমস্ত মায়েরা অনেকদিন ধরে প্রতীক্ষা করেছিলেন বা আমার কাছে জিজ্ঞাসা করেন বা জানতে চান, আজকে খানিকটা ছোট্ট আকারে প্রকাশিত হবে, খানিকটা হয়তো মনোবাঞ্ছা পূর্ণ হবে, অনেকে আবার ছ্যাঁচা করবেন, ছিছি ইত্যাদি ইত্যাদি। আবার অনেক পুরুষ কিন্তু গালিগালাজ শুরু করবেন এই সমস্ত কথন বচন করে, কারণ মিলবে না অনেকের সাথে, এটা বাস্তব। এই মিলবে কি না মিলবে তার বাস্তবিক সত্য বা তথ্য আমি পরেই আলোচনা করব, একটু অপেক্ষা করতে হবে। তো আমরা প্রথমে জেনে নিই যে পুরুষদের উদর লক্ষণের কি কি থাকলে, কিরকম হলে, কিরকম দেখালে, ঠিক আছে, কি হবে আসলে সেই পুরুষ। তো এখানে প্রথম কথা হচ্ছে, যে পুরুষের জঠর দেশ বা পেট বা উদর সমান হয়, সেই ব্যক্তি ভোগশীল হয়, অর্থাৎ ভোগী হয়। এর একটি উদাহরণ দেব, হাসতে হাসতে মরে যাওয়ার মতো হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তির জঠর দেশ ঘটবৎ, অর্থাৎ ঘটের মতো গোল এবং খানিকটা লম্বা এরকম যদি হয়, তাহলে সে ব্যক্তি ধনহীন হয়, অর্থাৎ তার অর্থকড়ি থাকে না। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তির উদর বা জঠর দেশ বা পেট সর্প উদর বধ, মানে দীর্ঘ, গোল এবং কৃশ। তো খানিকটা এখানে বোঝা যাচ্ছে যে ওই যে এখনকার সময় যে নায়করা সিক্স প্যাক এই ধরনের বডি প্যাক বানাচ্ছেন না, ঠিক আছে, যেটাকে আমাদের বলা হয়েছে যে রেকটাস অ্যাবডোমিনাস, ওই পেশির ভাগ, 6টি ভাগ থাকে, ঠিক আছে, পেটে। তো এটা কঠোর ব্যায়ামের দ্বারা, ঠিক আছে, চর্বি মানে কমিয়ে এই ধরনের প্যাক তৈরি করা যায়, যেটা বড় বড় নায়ক নায়িকারা, যেমন ধরুন ঋত্বিক রোশনের কথাই বলে, তার পেট কিন্তু খানিকটা আমার দেখতে ওই সর্প উদরবতই লাগে, ঠিক আছে, প্যাক বানিয়েছে, ঠিক আছে, 6 প্যাক কি 8 প্যাক এরকম সব আছে, 4 প্যাক। তো এই প্যাকগুলো বানিয়েছে, তাহলে কি ঋত্বিক রোশন কি আসলে দরিদ্র? ঠিক আছে, এখানে তো বলা হয়েছে যে যার উদর বা জঠর দেশ ওই সর্প উদর বিশিষ্ট, সর্প উদর বধ, তাহলে সে ব্যক্তি দরিদ্র হবে। তাহলে এখানে কি মিলছে? এবার আবার কারোর সঙ্গে মিলে যাবে, সুতরাং এটা নিয়ে বিতর্ক থাকবে। এবার যে ব্যক্তির জঠর দেশ বা পেট রেখাঙ্কিত, রেখা চিহ্ন রয়েছে, সেই ব্যক্তি দীর্ঘজীবী হয়। এখানে আমরা 4টে লক্ষণ পেলাম। প্রথম হচ্ছে পেট সমান, তারপরে দীর্ঘ, কৃশ, আবার গোল সাপের পেটের মতো। আবার এখানে বলা হচ্ছে যাদের ঘটের মতো গোল আবার দীর্ঘ, এটা পাচ্ছি, ঠিক আছে। এরকমভাবে 4টি জিনিস আমরা এখানে পেলাম। শাস্ত্রে তাই বলছে যে ভোগাঢ্যা সমজঠরা নিঃস্বা সুইর ঘট সন্নিভাহা,
सर्प उदरा दरिद्रा सुरेखाभिषायुरुच्यते, অর্থাৎ সুরেখাভি চ আয়ুরুচ্যতে। এখানে আমরা চারটে পয়েন্ট পেলাম পরিষ্কার। এখানে সংস্কৃত শ্লোকে দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে, যাদের জঠর দেশ সমান হয় তারা ভোগাঢ্য অর্থাৎ ভোগী হয়। এইটার কীরকম প্রমাণ আছে? এটা অনেকের সাথে কিন্তু মিলবে না, আবার অনেকের সাথে মিলবে। এই জন্যে এইটাকে কিন্তু এক বাক্যে বলা যাবে না যে মিলে গেছে। যেমন ধরুন প্রথমটা মিলবে। আমার কলেজ লাইফের কথা বলছি, যেখানে আমার এক কাকা, আমি আর একজন বড় ভাই, মানে বলা চলে সিনিয়র। সে আমাদের থেকে 2 বছর কি 1 বছরের সিনিয়র ছিল। আমরা একসঙ্গে একটি ঘর ভাড়া নিয়েছিলাম। সহজ কথা হচ্ছে ছোটোখাটো একটি মেস, সেখানে 3 থেকে 5 জন থাকতে পারে বড়জন। তো সেখানে ওই যে সিনিয়র দাদাটি ছিল, তো আমরা প্রত্যেকদিন খাওয়ার সময় হেসে গড়াগড়ি যেতাম। কারণ কি, ও এতটাই চিকন ছিল, আর পেট, ঠিক আছে, পেট এতটাই ছোট এবং সরু বা কৃশ ছিল, কিন্তু যখন খেত তখন আমাদের এই সঙ্গে থাকা 2-3 জনের খাবার একসঙ্গে খেয়ে ফেলছে, ব্যাপারটি এরকম। তো তখন আমাদের ওই এক কাকা ছিল, সে কাকা বলতো কি যে, বলতো যে সে খুব মানে কমেডিয়ান টাইপের মানুষ ছিল। সে বলতো কি যে দাদা তোমার আসলে এটা যাচ্ছে কোথায়? সে মজা করে খুব দারুণভাবে বলতো। তো সত্যি কথা, এই নিয়ে যে কি হাসাহাসি করতাম ভাবা যাবে না। তো আমরা দেখেছি তার পেটটি খুবই সমান, একেবারে সমান, কিন্তু সে খাচ্ছে, পেট কিন্তু উঁচু টুচু হচ্ছে না, এরকম বেশি খাচ্ছে কিন্তু পেট উঁচু হচ্ছে এরকম কিছু দেখা যাচ্ছে না। এটা নিয়ে আরও বেশি হাসি পেত। তো এরকম আমরা সচক্ষে দেখেছি, অনেক মানুষ দেখেছি, তারা ভোগী হয়, ঠিক আছে, বেশি খায় অথচ পেট সমান। আবার দেখা যাচ্ছে কি যে অনেকের পেট সমান, বেশি খেতে পারে না কিন্তু লোভ আছে, সে এক ধরনের ভোগী হতে পারে, ঠিক আছে। এটা খানিকটা মিলল, আবার অনেক জায়গায় দেখবেন মিলবে না, হয়ে গেল। এবার যাদের পেট বা জঠর দেশ ঘট সদৃশ অর্থাৎ ঘটের মতো, অর্থাৎ খানিকটা বোঝা চলে পেট মোটা, মানে বেলি ফ্যাট, সহজ কথা পেট মোটায়, এক্সেস বেলি ফ্যাট, ঠিক আছে। এবার বেলি ফ্যাট মানে চর্বি জমেছে। এখন সরু পেটওয়ালা মানুষের পেটের ভেতরে কিন্তু চর্বি থাকতে পারে, এটা কিন্তু আবার বিজ্ঞানে বলছে, যাক সেটা আলাদা ব্যাপার। যাদের পেট মোটা, সহজ কথায় ঘটের মতো, তারা কিন্তু ধনহীন হয়। এই কথা যদি বলা হয় তাহলে কিন্তু অনেক জায়গায় মিলবে না। যেমন ধরুন ওই আম্বানি পরিবারের মুকেশ আম্বানি না কে আছে না, সম্প্রতিকাল দেখছিলাম, তার একটি ছেলে আছে, সে কিন্তু মোটা সোটা, পেট মোটা, ইত্যাদি ইত্যাদি, খানিকটা মোটা এবং লম্বা, মানে ঘট সদৃশ, কিন্তু সে কিন্তু কোটিপতির ঘরেই জন্ম নিয়েছে, সে কিন্তু কোটিপতি, শিল্পপতি, যাই বলুন। আবার দেখা যাচ্ছে অনেকের আবার পেট মোটা, এই ঘট সদৃশ, সে দরিদ্রের দরিদ্র, মানে ধনহীনের ধনহীন, টাকা পয়সা কিছুই নেই, এরকমও দেখা যায়। তাহলে এখানে সায়েন্টিফিক ব্যাপারটা কি? আসলে সায়েন্টিফিক ব্যাপারটি আসলে কিন্তু সবসময় ধনহীন মানে টাকা পয়সা থাকবে না এরকম না। হতে পারে তার টাকা পয়সা আছে কিন্তু সে অসুস্থ, মানসিকভাবে সে দরিদ্র, এটা হতে পারে। এটা একটি ভাইটাল পয়েন্ট। কেমন? বিজ্ঞানে বলছে কি জানেন, যে অ্যাকর্ডিং টু সায়েন্স, এক্সেস বেলি ফ্যাট, দ্যাট ইজ কল্ড ভিসারাল ফ্যাট, that is not only bad for your health, it can also be very dangerous. এটি আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই যে ভেসারাল ফ্যাট, অর্থাৎ যেটা লিভার, অগ্নাশয় বা অন্ত্রের পাশাপাশি গিয়ে জমে থাকে যে চর্বিটা, এই ফ্যাটটা, তখন কি হয়, তার কিন্তু স্ট্রোক করবার সম্ভাবনা থাকে, ডায়াবেটিস বাড়ে, ক্যান্সারের ঝুঁকি থাকে ইত্যাদি। তার মানে দেখা যাচ্ছে আমাদের যৌগিক পরিভাষায় বলছে যে স্বভাবের বিপর্যয় হচ্ছে রোগ, এটা একটি। অর্থাৎ যখন আপনার মানসপটে বিকৃতকরণ বা অসুস্থতা আসছে, দরিদ্রতা আসছে, এটা এক ধরনের দরিদ্রতা। শারীরিকভাবে যখন আপনি অসুস্থ থাকছেন তখনও কিন্তু এটা দরিদ্রতা বলা যায় বা ধনহীন বলা যায়। অর্থাৎ আপনার আসলে সুখ নেই, ধন থাকা, ঠিক আছে, ধনকে খানিকটা সুখের সাথে তুলনা করায় জাগতিক, তাহলে সেটা নেই, তার মানে আপনি এক ধরনের ধনহীন। তো এই যে শাস্ত্রের মর্মার্থ, যে তত্ত্ব আর তথ্য এবং প্রকৃত সত্য, তা কিন্তু এইভাবে বিচার বিশ্লেষণ করা যায় না। এই জন্য এখানে দুটো সাইড থেকে দেখতে হবে, একটি সূক্ষ্ম আকারে আর একটি স্থূল আকারে। স্থূল আকারে যদি দেখা যায় তাহলে আম্বানি পরিবারের ওই ছেলেটি বা আম্বানি বা অন্যান্য বড় বড় শিল্পপতি, তাদের পেট মোটা আছে, ঘট সদৃশ, ঘটের মতো, অথচ তারা ধনী, কিন্তু ভেতরে ভেতরে তারা অসুস্থ বা মানসিকভাবে সুস্থ নয়, দরিদ্র, এটা হতে পারে।
শাস্ত্রের বর্ণনাটা এক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, এই জন্য এখানে বিতর্ক রয়েছে। যাই হোক, তারপরে আমরা দেখলাম যে আরেকটি জিনিস কিন্তু এখানে পারফেক্ট খাটবে, যাদের পেট হচ্ছে রেখা অঙ্কিত, ঠিক আছে, রেখা অঙ্কিত, তারা দীর্ঘজীবী হয়, এটা বলছে, দীর্ঘজীবী হচ্ছে যাদের পেট রেখা অঙ্কিত। অধিকাংশ দেখবেন যোগীদের পেট কিন্তু সিংহ পেটের মতো, সিংহের পেটের মতো চিকন, ঠিক আছে, কোটি দেশ, কোমর দেশ চিকন, যেমন মহাবতার বাবাজি মহারাজ ফটো যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর যারা আমার খালি গায়ের ফটো দেখেছেন তারাও খানিকটা বুঝতে পারবেন, ঠিক আছে। এইরকম অনেক বড় বড় যোগী এইরকম বডি দেখা যায়। আবার অনেক বড় বড় মহাযোগী আছে তাদের কিন্তু পেট মোটা, যেমন হচ্ছে স্বামী ত্রৈলঙ্গ মহারাজ, তারপর শ্যামাচরণ লাহিড়ী মহারাজ, আরও অনেক অনেক যোগীরা রয়েছেন। কিন্তু এটা বয়সের একটি পরে এসে দেখানো হচ্ছে, কিন্তু যখন প্রাথমিক পর্যায়ে ছিল তখন কেমন ছিল সেই জিনিসগুলো দেখা যায় না। যেমন স্বামী নিগমানন্দ পরমহংসদেবের যখন বয়স হয়ে গেছে তখন পেট টেট মোটা দেখা যাচ্ছে ইত্যাদি, কিন্তু উনি যখন সাধনা করেছিলেন তখন কিন্তু কোমর বা কটিদেশ বা পেট সরু ছিল, ঠিক আছে, সিংহের মতো ছিল, এরকম একটা ব্যাপার যোগীদের শরীর। এবার রেখা অঙ্কিত যাদের রয়েছে তারা দীর্ঘজীবী হয়। এই জন্য দেখবেন উৎকৃষ্ট যোগী যারা, এবার যোগ সাধনা সিদ্ধি লাভের পরে একজন শরীর বিভিন্ন রকমের ধারণ করতে পারেন, এটা আলাদা ব্যাপার, ঠিক আছে। যেমন স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজের যখন জ্ঞানগঞ্জে সাধন শরীর ছিল সেটা দেখলে অবাক হয়ে যেত, খুব অপূর্ব শরীর তার, একেবারে সিংহের মতো। তো পরবর্তীকালে দেখা যাচ্ছে অন্যরকম, কিন্তু অন্যরকম না, ওনার বডি সব দিনই খুব সুন্দর। তো তিনি দীর্ঘজীবী হবেন, মানে যিনি যোগী হবেন তিনি দীর্ঘজীবী হবেন। এইবার ইচ্ছা মৃত্যু হন, এটা একটি ব্যাপার। তারা যেমন স্বামী বিবেকানন্দ খুব দ্রুত সময়ের ভেতরে চলে গেছে, তার মানে কি তিনি সিদ্ধ পুরুষ নন? উনি ইচ্ছা মৃত্যু সম্পন্ন ছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব ইচ্ছা মৃত্যু সম্পন্ন ছিলেন, অনেক বড় বড় যোগীগণ ইচ্ছা মৃত্যু সম্পন্ন ছিলেন। এই জন্য যারা রেখাঙ্কিত হয়ে আছেন, মানে উদর যাদের রেখা অঙ্কিত, তারা দীর্ঘজীবী হন। এটা যোগীদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে। এবার অনেক সাধারণ মানুষ আছে যারা কিন্তু দীর্ঘজীবী হন না, এবার তারা হচ্ছে সাংসারিক জগতের মানুষ, সুতরাং মিলছেন না। এবার কিভাবে মিলবে, কেন মিলবে, কি কারণে মিলবে, কার সাথে মিলবে, ইয়ার অনেকগুলো দিক দেখা যাচ্ছে। শুধু এই উদর বা পেটের এই কিছু রেখা চিহ্ন বা মোটা সোটা এইসব দেখে কিন্তু সবসময় কমপ্লিট 100% মিলবে না। যাই, তারপরে রয়েছে সর্প উদরবৎ, অর্থাৎ সাপের পেটের মতো যাদের হবে তারা কি হবে, যে দরিদ্র হবে। এইবার দেখুন অনেকের পেট কিন্তু কৃশ, ঠিক আছে। একটু আগে বলছিলাম যাদের হচ্ছে এক্সেস ব্যালি ফ্যাট থাকে বা ভিসারাল ফ্যাট থাকে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েন। এবার অনেকের পেট কিন্তু সরু, কৃশ, পাতলা, যাই বলুন, তারা ভাবছে কি যে আমার বোধহয় এই ঝুঁকিটা নেই। বাস্তবিক যাদের শরীর হালকা বা এই পেট স্বাভাবিক রয়েছে তারা কিন্তু সুস্থ থাকেন, এই সমস্ত ঝুঁকি কম থাকে, ডায়াবেটিস, ক্যান্সার বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা যাচ্ছে যে একজন মানুষ সরু বা হালকা বা পাতলা, বা তার পেট এরকম পাতলা বা সমান, যাই বলুন, সেই ব্যক্তির পেটের ভেতরে চর্বি নেই এটা বলা যাবে না। অনেকের ভেতরে এই চর্বিটা কিন্তু পাওয়া যায়, বিজ্ঞান অনুসারে দেখা যায়, সেক্ষেত্রে তার জন্য ঝুঁকি রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেট কৃশ, এতটাই কৃশ যে তার পুষ্টিহীনতার ব্যাপার রয়েছে। এবার কোনটা দিয়ে কোনটা মেলাবেন, কিভাবে বুঝবেন, মানে এটা সম্পূর্ণ একটি প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টাল ব্যাপার, ঠিক আছে। এই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের ভেতরে যাওয়ার পরে বোঝা যাবে তার শারীরিক এবং মানসিক গাঠনিক দিক দেখতে হবে। শুধু এক্সটার্নাল অর্থাৎ শরীরের বাইরের অংশটা দেখলেই শুধু বোঝা যাবে না যে এই পুরুষটা এরকম হবে, ঠিক আছে, এই নারীটা এরকম হবে, এই জন্যে এক বাক্যে মেলাতে যাবেন না। তাই শাস্ত্রের মর্মার্থ বোঝা অনেক কঠিন। লেখা আছে মিলছে না, কেন মিলছে না তার অনেকগুলো কারণ রয়েছে। কেন কারণ রয়েছে সে কারণগুলো আপনাকেই অনুসন্ধান করতে হবে, আপনার সেই দৃষ্টিভঙ্গি রাখতে হবে। তো বাস্তবিক বিতর্ক অবশ্যই থাকবে, তবে আমি বলবো যে এই যে 4টি লক্ষণের কথা বলে দিলাম আর এক বাক্যে মিলিয়ে তারপর আপনারা সিদ্ধান্ত নিলেন এটা করবেন, ঠিক আছে। ওই যে আমি সূক্ষ্ম স্তরে ব্যাখ্যাটা করছি, জাগতিক স্তরে ব্যাখ্যা করছি, স্থূল শরীরের ব্যাখ্যা করছি, আবার আধ্যাত্মিক জগতের ব্যাখ্যা হতে পারে এখানে। আসলে শরীরকে 3 ভাগে বিশেষত ভাগ করতে হবে, কারণ আমাদের শরীরের 3টি অবয়ব রয়েছে, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর আর হচ্ছে কারণ শরীর। এই 3 শরীরের কিন্তু ক্লাসিফিকেশন করতে হয়। তাই আপাতত যখন জ্যোতিষশাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্রের বা শরীরের অবয়ব নিয়ে যারা সিদ্ধান্ত দেবেন তাদেরকে কিন্তু অবশ্যই এই 3টে স্তরের জ্ঞান রাখতেই হবে। এই 3টে স্তরের সাপেক্ষে তার শারীরিক বা তার জীবন, ভাগ্য, লক্ষণ ইত্যাদি নিরূপণ করবে, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাবে।
সমাজে সেটা ভ্রষ্টাচার আসবে। এই জন্য সম্পূর্ণরূপে এইরকম 4টে বাক্যের মাধ্যম দিয়ে সমগ্র পুরুষের লক্ষণ নিরূপিত হয় না, বিচার করা যায় না। যারা এটা করছেন এটা কিন্তু ভ্রষ্টাচার বা অপপ্রচার বলা যাবে। তবে যে কোথাও মিলবে না এরকম নয়, এটাও আবার সত্য। এবার বাকিটা ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যও দেখতে হবে, ঠিক আছে? শুধু পেটের লক্ষণ না, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার মানসিক, এরকম বহু কিছু তো বললাম। এই সমস্ত মিলে দেখার পরে দেখা যাবে যে একজন পুরুষ কেমন হবে। তো আপাতত আমরা পেটের বা উদর লক্ষণ দেখেই পুরুষদের বিচার করতে পারবো যে কেমন হবে। সেটা সূক্ষ্মভাবে বিচার করবা যদি দৃষ্টিভঙ্গি করে, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, যাক।